আসসালামু আলাইকুম সবাইকে। বিএনপির যে আসলাম চৌধুরী আছে, উনি এতদিন আদালতে লড়ছে, তো উনার যে প্রতিদ্বন্দ্বী সম্ভবত জামাতের কিনা আমি জানি না, আনোয়ারুল হক না কি যেন নাম, তো উনি হচ্ছেন নির্ঘাতই একজন গরিব মানুষ, ওনার টাকা পয়সা নাই। তো আসলাম সাহেব হচ্ছে টাকা পয়সার বেশি থাকার কারণে ঋণ খেলাপি হয়ে গেছে, আর উনি হচ্ছে টাকা পয়সা না থাকার কারণে এখন গতকালকে এটারে আপনার কোর্ট রায় দিয়ে দিচ্ছে, উনি আর শপথ নিতেই পারবে না। মানে শেষ, খেলা শেষ, কাহিনী খতম। তা আমার মনে হয় যদি শূন্যপদ না থাকে তাহলে উনি সম্ভবত এইখানে বসতেছে বা আসবে। আর বেশি ভোটের ব্যবধানে কিন্তু না, উনি হচ্ছেন আসলাম সাহেব হচ্ছেন সন্দীপের ওইখানকার আর কি। তো এখন কি হবে সেটা আমরা জানি না, আমি সামনে বলতে পারবো যে কি হবে কি হবে না। যেটা আরেকটা জিনিস বলতে যাচ্ছি, ইনু সাহেবের আপনার 10 বছর কারাদণ্ড হয়েছে, এটা আমরা সবাই জানি, গতকালকে নিউজ। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে যে ইনু সাহেবকে আপনার সাহেব বলতেছি কেন? আচ্ছা, ইনুকে আপনার এই মানে কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা আদার্স থিং, মানে ওনার শাস্তি বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষ মানে আইসিটি মন্ত্রণালয় থেকে হাইকোর্টে আপিল করা হবে, মানে ওনার সাজা যেন আরো বাড়ানো হয়। তিনটা কেস ছিল সম্ভবত, ওনার 2 লাখ টাকা করে জরিমানা করছে, আর হচ্ছে আপনার একটাতে আপনার 10 বছরের কারাদণ্ড দিচ্ছে। মানে ইনুর কল রেকর্ড গুলো তো আমরা শুনছি হাসিনার সাথে না, কিভাবে সহযোগী করছে। মানে বলতে গেলে কি, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস পয়েন্টে আনি যে বেনজির, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজসাক্ষী যারা হয়েছে, আইজিপি মামুন, এদের যদি সাজা হইতে পারে, কথার কথা, মানে আইজিপির তো সাজা কি হবে আমরা জানি না মামুনের, কিন্তু বেনজিরের যদি এরকম সাজা হইতে পারে, তাহলে এইটা ওর কেন সাজা হবে না, ইনুর কেন সাজা হবে না? কারণ বেনজির তো সরাসরি গিয়ে গুলি করে নাই। শাপলা চত্বরে বেনজির তো সরাসরি হ্যাঁ দাঁড়াই ছিল, কিন্তু বেনজির তো সরাসরি হুকুমের গুলাম। হাবিবুর রহমান মৃত্যুদণ্ড পাইছে, হুকুমের গুলাম ছিল। তাহলে ইনু কি হুকুমের গুলাম না? ইনু হাসিনার সাথে আপনার এই যে জিনিসগুলোকে প্রেজেন্টেশন করে নাই? হ্যাঁ, তাহলে এটা আদালত কোন ধরনের রায় দিল? এটা আদালত কোন ধরনের রায় দিল? যে মানে আমার মনে হয় এখানে আদালত একটা দ্বিচারিতা করছে, উইথ ডিউ রেসপেক্ট, যেহেতু আদালতের বিষয়। এই জন্য আইসিটি মন্ত্রণালয় বলছে যে আমরা এখন আবার এটার মানে ওনার যাতে সাজা আরো বেশি হয়। দেশের মানুষও ভাবছিল, দেশের মানুষ বলতেছে ওনাকে তো মৃত্যুদণ্ড দেওয়া দরকার ছিল, হেলিকপ্টার থেকে গুলি করবে, হেলিকপ্টার দিয়ে সাজায়, মানে যেভাবে উনি বলতেছিল এবং হাসিনার সাথে যেভাবে কথোপকথন, অনেকবার বহুবার কথোপকথন আছে। আমার দেশে যান, গিয়ে সার্চ দেন, সবগুলো কল রেকর্ড পেয়ে যাবেন। 30 মিনিটের বেশি অ্যাভাব কল রেকর্ডগুলো। হ্যাঁ, এক একটা কল রেকর্ড কিভাবে তারা নিয়ন্ত্রণ নেবে সবকিছু। তাহলে ইনু যদি এইভাবে, মানে মামুন যদি এইভাবে দোষী হয়ে থাকে, তারপরে হচ্ছে বেনজির যদি এইভাবে দোষী হয়ে থাকে, হাবিবুর যদি এইভাবে দোষী হয়ে থাকে, তাহলে ইনু কেন এইভাবে ছাড়া পেয়ে যাবে? আমার কোশ্চেন হচ্ছে এটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।